মুখ কিনতে পারবে না আমাদের মতো সাধারণ মেয়েদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। সবুজ আবির আর মহিলাদের উচ্ছ্বাস আগামী 2026-এর নির্বাচনের আভাস দিচ্ছে। মহিলারা দিদির সাথে আছেন, দিদি মহিলাদের সাথে আছেন। আপনারা প্রায় সকলেই জেনে গিয়েছেন রাজ্যের এই বাজেটে সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 টাকা করা হয়েছে এবং তপশালী জাতির জন্য 1200 টাকা থেকে 1700 টাকা করা হয়েছে। তো এই লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর ফলে মহিলাদের কি আদৌ সুবিধা হয়েছে, কি বলছেন তিনারা, তাদের মুখ থেকেই শুনবো। তো খুবই ভালো লাগছে, আমরা খুব মেয়েরা আনন্দ, মায়েরাও খুব আনন্দ, বোনেরাও আনন্দ, দিদিরাও আনন্দ, মানে আনন্দই আনন্দই ছড়াছড়ি। আর আমরা মেয়েরা সব সময় দিদিকেই চাই। আমরা চাইছি দিদি 500 করে 1000 দিল, 1000 থেকে 1500 হচ্ছে। আমরা চাই দিদি আমাদের সব সময় পাশে থাকুক, আমরা দিদির পাশে থাকি। আমরা চাই দিদি জানে 26-এ দিদিকে জানে ভোটে আমরা জিতাতে পারি। এটা সব সময় দিদির সঙ্গে আমরা লড়াই করব। আর যতই করো ইটি সিটি হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা, দিদি আবার জিতবে, আমরা দিদিকেই চাই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ। মেয়েরা লড়াই করছে, করবে। দিদি তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে, তুমি আমাদের শক্তি। চাকরি চাই না ভাতা চাই, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতে এত কিছু দিয়েছে, তাই আর চাইবার আমার প্রয়োজন বোধ হয় না। আপনার কাছে কি মনে হয় যে স্বনির্ভর হওয়াটা একটা শিল্প নয়? ক্ষুদ্র শিল্প একটা শিল্প। আমাদের মতন সাধারণ বাড়ির মেয়েরা আমরা বেরিয়ে এসেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 34 বছর ধরে তো আমরা বেরোতে পারিনি। প্রতিদিন প্রতি রাতে আমরা যখন নির্যাতিত হতাম, আমাদের কথা কে ভেবেছে? আমাদের জন্য আওয়াজ কে তুলেছিলেন? এই মুখ্যমন্ত্রী। যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। সবুজ আবির আর মহিলাদের উচ্ছ্বাস আগামী 2026-এর নির্বাচনের আভাস দিচ্ছে। মহিলারা দিদির সাথে আছেন, দিদি মহিলাদের সাথে আছেন। আমরা যে বাংলায় বসবাসকারী, আমাদের নেত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা পরিচালিত হয়। যে মানবিক মুখ্যমন্ত্রী যখন যে কথাটি বলেছেন বিভিন্ন সভায় বিভিন্ন কর্মক্ষেত্রে, পরিষ্কারভাবে সেই কথা তিনি রাখার চেষ্টা করেন। এবং যখন লক্ষ্মী ভান্ডার চালু হয়েছিল আজকে বাংলাতে, তখন কিন্তু বিরোধীরা, সে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, প্রত্যেকটা দল কিন্তু পরিষ্কারভাবে তারা বলেছিল যে নির্বাচনের জন্য এই লক্ষ্মী ভান্ডার মায়েদের দিচ্ছে, নির্বাচন শেষ হলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। কিন্তু বেশ কয়েকটা নির্বাচন অতিক্রান্ত হয়ে গেছে, আগামী 26-এর নির্বাচন আবার, এবং 26-এর নির্বাচনের প্রাক্কালে ঠিক তার আগে লাস্ট বিধানসভা আজকে ছিল, যে বিধানসভায় বাজেটে আমরা দেখলাম, সেই বাজেটের ক্ষেত্রে প্রত্যেকটা বাংলার মায়েদের জন্য আরো লক্ষ্মী ভান্ডার যে টাকা পেতেন তার থেকে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। একদম পরিষ্কার এটাই। বড় বড় অর্থনীতিবিদ বলেন যে রাজ্য বা দেশকে সচল রাখতে গেলে প্রত্যেকটা মানুষের হাতে অর্থ মজুদ দিতে হবে। যে জিনিসটা কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী করে চলেছেন, প্রত্যেকটা মানুষের হাতে, প্রতিটা মায়েদের হাতে যে 1500 বা 1700 টাকা করে দেওয়া, অর্থাৎ একটা বছর যদি আমরা হিসাব করি যে পরিমাণ অর্থ তারা পায়, সেই অর্থই কিন্তু বাজারে বিভিন্ন রকম জিনিস ক্রয় করছেন। ফলে একটা অর্থনৈতিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু দারুণ প্রভাব পড়ে। ফলে একইভাবে আমরা আবার একটা নতুন স্কিম দেখলাম, যে সমস্ত ছেলেরা মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে বিভিন্ন চাকরি ক্ষেত্রে পায় না বা কর্মসংস্থান হয় না, তাদের জন্য কিন্তু ভাতা পরিকল্পনা চালু করেছেন মানবিক মুখ্যমন্ত্রী। ফলে এটাও একটা ভীষণভাবে দাবি আমাদের কাছে জয়। এবং একইভাবে যেটা দেখলাম আমরা পরিষ্কার, যেটা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে, আশাকর্মী থেকে শুরু করে, এবং এমনি নর্মাল শিক্ষক থেকে প্রত্যেকটা কর্মচারীদের ক্ষেত্রে দিয়ে যেমন বৃদ্ধি করেছে, তেমনি পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে 1000 টাকা বৃদ্ধি করেছে। সিভিক ভলেন্টিয়ার যারা এই বাংলাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করে প্রশাসনের দিক থেকে, তাদের 1000 টাকা বৃদ্ধি করেছে। আশাকর্মী দিদিরা যারা পরিশ্রম করে, তাদের জন্য 1000 টাকা করে বৃদ্ধি করেছে।
অর্থাৎ এই যে জায়গাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং সব থেকে বড় জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্রের সরকার চলে, যে কেন্দ্রের সরকার 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা কিন্তু তারা আটকে রেখেছিল। কারণ এই বাংলা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত নেতৃত্বের চোখে ভালো লাগে না, ফলে তারা চেষ্টা করে এই বাংলাকে অবরুদ্ধ করে রাখা, বাংলাকে সবসময়ের জন্য বাকরুদ্ধ করে রাখা। এবং এই কারণের জন্য আমরা দেখতে পাই যে 100 দিনের কাজকে যেমনভাবে বন্ধ করে রেখেছিল, তেমনি একইভাবে বন্ধ করেছিল আবাস যোজনা। আমরা দেখলাম আজকে বাজেটের ক্ষেত্রে 100 দিনের কাজের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আবাস যোজনার ক্ষেত্রে প্রায় 1000 কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছেন। ফলে এই যে আমরা প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং যদি কোনো আশাকর্মী পরিবারে কেউ যদি মারা যায়, আশাকর্মী যদি মারা যান, তাহলে তার পরিবার 1 লাখ 5 লক্ষ টাকা পাবে। এতগুলো স্কিম আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা তার জন্য মানবিক মুখ্যমন্ত্রীকে, আমাদের মুর্শিদাবাদ, আমি যেমন বহরমপুর পৌরসভা 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, একইভাবে আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে অনেক অনেক ধন্যবাদ জানাই।